শর্মিলা ঠাকুর থেকে ঐশ্বর্য দেখানো হবে সত্যজিৎ রায়ের সিনেমাও। বাদ পড়লেন উর্ফি জাবেদ, সুযোগ পেয়েও পারলেন না যেতে। ট্রোল হলেন উর্বশী। কোন কোন সিনেমা দেখানো হবে কান ফিল্ম ফেস্টিভ্যালে? ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হতে না হতেই এই উৎসবের বিধি নিষেধ শোরগোল ফেলেছে চারিদিকে। তবে বিধি নিষেধ নয়, এই ভিডিওতে আমরা জেনে নেব এই উৎসবের বিষয়ে কিছু তথ্য। এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে বরাবরের মতোই দেখা যাবে প্রাক্তন বিশ্বসুন্দরী অর্থাৎ বলি অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে। ২০০২ সাল থেকে বিভিন্ন রূপে ধরা দিয়েছেন এই ফেস্টিভ্যালে। এবারে এই তালিকায় নাম রয়েছে শর্মিলা ঠাকুরেরও। তবে কথা থাকলেও বর্তমানে ভারত পাক যুদ্ধের পরিস্থিতির কথা বিবেচনা করে এখন এই উৎসবে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আলিয়া ভাট। তবে ১০ দিন ধরে চলতে থাকা এই ফেস্টিভ্যালের পরের দিকে তাকে হয়তো দেখা যেতেও পারে। এদিকে আবার আমন্ত্রণ পেয়েও এই উৎসবে যোগ দিতে পারলেন না উর্ফি জাবেদ। ইন্ডিয়া ওয়াইল্ড নামে একটি সংস্থার পক্ষ থেকে নিমন্ত্রণপত্র পেয়েই বেশ কয়েকটি চোখ ধাঁধানো পোশাকও তৈরি করিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু শেষ মুহূর্তে তার ভিসা বাতিল হয়ে যাওয়ায় তার আশা ভঙ্গ হয়ে যায়। কান্নায় ভেঙে পড়েন তিনি। বেশ কিছুদিনের জন্য দূরে ছিলেন সোশ্যাল মিডিয়া থেকেও। আবার রেড কার্পেটে পা দিয়ে ট্রোলের শিকার হলেন বলি অভিনেত্রী উর্বশী রাউতেলা। লাল, নীল আর হলুদের তীব্র রঙে ভরপুর গাউন, সঙ্গে মাথায় রঙিন টায়রা, হাতে ঝলমলে ক্রিস্টালে মোড়া টিয়া পাখি আকৃতির ক্লাচ আর ঝলমলে সব গহনা। এমন পোশাকে রেড কার্পেটে পা রাখতেই ট্রোল হলেন অভিনেত্রী। তবে এবারে শোনা গিয়েছে এই কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে বাংলার পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমা। ক্লাসিক্স বিভাগে দেখানো হবে অরণ্যের দিনরাত্রি, যা শুনে বাঙালি হিসেবে গর্বে বুক ভরে উঠেছে অনেকেরই। সেই সঙ্গে দেখানো হবে জুলিয়া দুকর্নোর আলফা, লিন ল্যাম্পসের ডাই মাই লাভ, ডোমিনিক মলের দোষী 137, তারিক সালেহের ইগলস অব দ্য রিপাবলিক, ওরি আস্টারের এডিংটন, মারিও মার্তনের ফুয়োরি সহ আরও অনেক সিনেমা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।